রে তোর ঘরে কে কইছে রে এই ইরানের বিরুদ্ধে হচ্ছে লেখালেখি করতে? ইরান এই, ইরান সেই, ইরান শিয়া, ইরান ওই, ইরান তমুক, ইরানের ইমান নাই। তোর কাছে এত ইমানের জোর কই? তোরা তো ওই খালি কথা একর বলি হচ্ছে তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই, এরকম কথা বলে শেষ করে দাস। কই কোনোদিন তো অস্ত্র একটাও তাক করতে দেখি নাই। কেন তোরা এই ইরানের বিরোধিতা করবি? ইরান কি জিনিস তোরা এখনো চিনিস? মানে বাস্তবিক প্রেক্ষাপটে তোদের কি জ্ঞান আছে যারা ইরানের বিরুদ্ধে লেখালেখি করতেছিস? অবশ্যই ইরান যেটা করতেছে এটা মুসলিম বিশ্বের জন্য একটা পাওয়া বলা যায়, বিরাট। অন্তত পক্ষে মুসলিমের পক্ষে না থাকিস, বিরুদ্ধে যাইস না। সে শিয়া হোক আর সুন্নি হোক, আমরা এটা ডিস্ট্রিবিউশন করতে চাই না। আমার কথা হচ্ছে সে মুসলিম, এটা তার সবচেয়ে বড় পরিচয়। ওই তোমার মতো সুন্নি যারা দাবি করো তারা তো ওই মাজারের হচ্ছে ওইখানে সিন্নি কতটুকু দেয় আর ওরস করি হচ্ছে তাওয়ারা কতটুকু খাওয়া যায় ওইগুলোর চিন্তা করো। ওরা এগুলো চিন্তা করে না, জীবনের তাওয়াক্কাও করে না। এই খামেনি ৮৬ বছর বয়সে এসে যে পরিমাণ হচ্ছে দীপ্ত কণ্ঠে হচ্ছে হুঙ্কার দিচ্ছে, আমার মতো ২৫-২৬ বছর বয়সী হচ্ছে ছেলেও এরকম করার সক্ষমতা নেই। ও ৮৬ বছর বয়সে এসে হচ্ছে যে এগুলো দেখাচ্ছে, এটাও তো অনেক। সে যে একাই হচ্ছে হুঙ্কার দিচ্ছে আর সে বলছে যে আমার এই দেহের কোনো আর মূল্য নাই, আমার এই দেহ ওরা লুটে নিলেও আর কি যায় বা কি যায় বা আসে। তাহলে এইরকম একটা মানুষ আমরা পাইছি যে তার বিরুদ্ধে পর্যন্ত লেখালেখি করতেছে, খামেনি ভুল করতেছে, এই করতেছে সেই করতেছে। তুমি তুমি বেটা কি করতেছো? তোমার দ্বারা কি হচ্ছে? তোমার মুখের মিসাইল এটা আছে খালি না, এটা ক্ষমা দেওয়া এবারে, এখন আর এই সুযোগ নাই।